বিশিষ্ট মেহমান, ভিআইপি মেহমান, ওই মেহমানের সাথে কথা শেষ হয় না। ঠিক তদ্রূপভাবে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নবীজির চাইতে তো ভিআইপি কেউ নাই, আমার নবীর চাইতে মর্যাদাশীল কেউ নাই, আমার নবীর চাইতে সম্মানিত কেউ নাই, আমার নবীর চাইতে মর্যাদাওয়ালা আল্লাহ কাউকে বানাই নাই। ওই মালিক আল্লাহ তাআলা আমার নবীজিকে মেহমান বানায় নিছে। তো বন্ধুরা সাইরা দিতে মন চাই না, বন্ধুরে সাইরা দিতে মনে চাই না। এজন্য বারবার বন্ধুরে নেই, আবার বন্ধুরে দেখে, আবার বন্ধুরে নিয়ে যায়, আবার বন্ধুরে দেখে, আবার বন্ধুরে পাঠাইয়া দেয়, আবার দেখে। এইভাবে করতে করতে 9 বার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে দেখছে। এইভাবে 9 বার দেখার পর 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইছে। তো এই যে 5 ওয়াক্ত নামাজ এখন আছে, মুসা আলাইহিস সালাম বলে, ও রে ভাই মুহাম্মদ, আল্লাহ তাআলার কাছে যাইয়া বলেন যে আর একটু কমাইয়া দেন। এখন আমার নবীজি বলে, না না না, আমি আর যাব না, আমার লজ্জা লাগতেছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই যে 9 বার গেল লজ্জা লাগে নাই, কিন্তু এইবার লজ্জা লাগে। পরে লজ্জা তো লাগে নাই, মালিক লজ্জা দিতেছে, বলে 250 নাই, এইটাই নির্ধারণ থাকবে। সুবহানাল্লাহ, এইটাই নির্ধারণ থাকবে, সুতরাং 250 না। আমার নবীজি বলে, না না না, আর আমি যাব না, এই পর্যন্তই থাকুক। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে বললেন, ও রে সাহাবায়ে কেরাম, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওরে উম্মতে মুহাম্মদী, তোমরা শুনো, নির্দিষ্ট সময়ের প্রতি লক্ষ্য রেখা নির্দিষ্ট রুকনগুলি সম্পাদন কইরা ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করার জন্য যখন কোন মুসলমান ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দিলাম, যদি কোন উম্মতি মুহাম্মদী 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ইখলাসের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমলনামার মাঝে আমার মাওলা পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। নামাজ কয় ওয়াক্ত? না আরো জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত, নেকি কয় ওয়াক্ত? তাহলে জোরে জোরে বলা যায় না আল্লাহু আকবার। নামাজ 5 ওয়াক্ত আদায় করব আর আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের নেকি আমাদের আমলনামায় দান করবে। 1 নাম্বার, সালাত শব্দের অর্থ হচ্ছে আগুন এবং আগুন সদৃশ্য জিনিসকে বোঝানোর জন্য সালাত শব্দ ব্যবহার করা হয়। সালাত শব্দের 2 নাম্বার অর্থ, সালাত শব্দের অর্থ দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশেষ ধরনের ইবাদত। আর আজকে সেই বিশেষ ধরনের ইবাদত সম্পর্কে আমরা আলোচনা করি। সালাত শব্দটি যখন বিশেষ অর্থ ইবাদত বোঝায়, সালাত শব্দ দ্বারা যখন বিশেষ ইবাদত বোঝায়, তখন এই সালাত শব্দটি পবিত্র কোরআনুল কারীমের মাঝে 12টি অর্থে ব্যবহৃত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 12টি অর্থ কি কি? 12টি অর্থ 1 নাম্বার থেকে শুরু করে মোটামুটি যে কয়টা বলা যায়। সালাত শব্দের অর্থ দোয়া, প্রার্থনা, প্রশংসা, রহমত, দুরুদ, ইস্তেগফার, নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, এই জাতীয় যত ইবাদত রয়েছে এই সবগুলি হলো সালাতের অর্থ। সালাত শব্দটি পবিত্র কোরআনুল কারীমের মাঝে মোট 100 বার আসছে। এই 100 বারের মাঝে সালাত শব্দটি 15 বার ইসিম নাউন হিসেবে, বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সালাত শব্দটি 15 বার ফিল হিসেবে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সম্মানিত সুধীপ্রিয় দিনী ভাইয়েরা, এখন আসুন আমরা জেনে নেই সালাত শব্দের পারিভাষিক সংজ্ঞা কি। এই সালাত শব্দের পারিভাষিক সংজ্ঞার মাঝে আমাদের জন্য শিক্ষণীয় কিছু দিক রয়েছে। মানা সালাত ইস্তিলাহান, সালাত শব্দের পারিভাষিক সংজ্ঞা। ইসলামী শরীয়তের পরিভাষায় সালাত বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট রুকন সমূহ সম্পাদন করার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম অনুসারে, নবীজির প্রদর্শিত নিয়ম অনুসারে আদায়কৃত বিশেষ ধরনের ইবাদতের নাম হচ্ছে সালাত তথা নামাজ। এই যে ডেফিনেশন আপনাদের সামনে বললাম, এই ডেফিনেশনের মাঝে 1 নাম্বার কথা হলো নির্দিষ্ট সময়ে, অর্থাৎ নামাজের জন্য সময় নির্দিষ্ট রয়েছে, নির্ধারিত সময় রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি এখন এই মুহূর্তে ফজরের নামাজ অ্যাডভান্স পড়ে রাখতে চায়, তাহলে আপনারা বুঝে থাকলে বলেন ওই ফজরের নামাজ হবে? হবে না। তাহলে সালাতের জন্য সময় নির্ধারিত। নাম্বার 2, নির্দিষ্ট পদ্ধতি, নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। সুতরাং কোনো ব্যক্তি যদি
মনে করেন উত্তর দিকে মাথা দিয়ে সারা দিন সেজদা দেয়, আর যদি সে নামাজ আদায় করে, তাহলে বসুগাঁওয়ের মুসলমান আপনারা বুঝে থাকলে বলেন ওই ব্যক্তিকে আমরা নামাজি বলবো নাকি পাগল? কারণ নামাজের জন্য নির্দিষ্ট পদ্ধতি হলো কিবলামুখী হওয়া। নাম্বার 3, নির্দিষ্ট রুকন। নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট রুকন রয়েছে, এই রুকন সম্পর্কে আরেকটু পরে বলবো। তো এই রুকনগুলো সম্পাদন করতে হবে, নবীজি যেইভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে। কারণ আমার নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমারে নামাজ আদায় করতে দেখছো। সম্মানিত শুধু মুসল্লি ভাইয়েরা, তো রাগ করবেন না, খুশি হবেন জানি না, আমাদের এই বাংলাদেশের নামাজের হাল অবস্থা অনুযায়ী যারা নামাজিদের কথা বলতেছি, যারা নামাজি মসজিদে এসে নামাজ আদায় করি, বহু নামাজি আছে যেই নামাজিদের নামাজ নবীজির হাদিস অনুযায়ী, সাহাবীদের নামাজ যেইভাবে হয়েছে, নবীজির নামাজ যেভাবে হয়েছে সেইভাবে নামাজের মাপকাঠি ধরলে আমাদের বহু মুসল্লিদের নামাজ টিকবে না, টিকে না, টিকে না। এজন্য মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত নবীজির তরিকায় হওয়া চাই ইনশাআল্লাহ। এখন আসুন, এই নামাজ মুসলমানদের উপর কখন ফরজ হয়েছিল? ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহের মাঝে শায়িত ইজজা রাজুলানি, এমন সময় নবীজির কাছে দুইজন ব্যক্তি আগমন করেছেন। ওই আগন্তুক দুইজন ব্যক্তি আগমন কইরা ইস্তাইকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নাওম, আমার নবীজিকে ঘুম থেকে জাগ্রত করেছেন। ওয়া আখাযা ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আগন্তুক দুইজন ব্যক্তি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাঝে ধইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া জমজম কূপের মাঝে চইলা যায়। ওই জমজম কূপের কাছে যাইয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতটা সদরহু, আমার নবীজির সিনা মোবারককে চাক করেছেন। ওই সিনা মোবারক চাক কইরা জমজমের পানি দিয়া সুন্দর কইরা দৌত কইরা সোনার একটা পাত্রের মাঝে রাইখা ঈমান আর হিকমত দিয়া ওই পাত্রটা তেইকা ওই সিনাটাকে নিয়া আবার নবীজির যেই জায়গার ভিতরে এই সিনা মোবারক ছিল ওই জায়গার ভিতরে আবার নতুন করে রিপেয়ার করে দেয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, ইমশি মাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ইমশি মাইনা, আপনি আমাদের সাথে চলুন। তো নবীজি জিজ্ঞাসা করে, ও ভাই তোমাদের সাথে কোথায় যাব? এইবার ওই আগন্তুক দুইজন ব্যক্তি নবীজিকে বলে, ও রাসূলুল্লাহ, মাওলা পাক রব্বুল আলামিনকে দেখে আসছে, জান্নাত নতুন কইরা সাজাইছে, জাহান্নাম নতুন কইরা সাজাইছে, আরশ কুরসি লাউহে মাহফুজ কুল কায়নাত যাবতীয় যা কিছু আছে আমার মাওলা পাক রব্বুল আলামিনকে দেখলাম সব কিছু নতুন কইরা সাজাইছে। বলে সাজাইছে এজন্য আজকে আমার মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে বিশেষ দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ মেহমান বানাইয়া আল্লাহ তাআলার আরশে দাওয়াত করছে। আমার মুহতারাম ভাইয়া, এরপর ওই যে আগন্তুক দুইজন ব্যক্তি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করে। বলে কোথায় রওনা করবে? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে নবীজিকে নিয়ে মেরাজের দিকে রওনা করবে। বলে এই মেরাজের ঘটনা আসছে কোথায়? পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতে কারিমার মাঝে মাওলা পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রশংসা সেই মহান মালিক, মহান সত্তা আল্লাহ তাআলার জন্য, যিনি তার গোলাম, যিনি তার বান্দা, যিনি তার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তো এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি দিয়ে ভ্রমণ করাইছে? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানোর জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন
জান্নাতের মধ্য থেকে নবীজির জন্য বুরাক পাঠায়া দেয়। আমার মুহতারাম ভাইও, এইবার বুরাকের মাঝে আরোহণ কইরা যাত্রা করার পালা। বলে বুরাকের মাঝে কেমন কইরা আরোহণ করে? আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুরাকের প্রথম অংশের মাঝে বসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মাঝখানে আমার নবীজিকে বসানো হয়, আর শেষ অংশে বসানো হয় হযরতে মিকাইল আলাইহিস সালাম। তো এই যে তিনজন, একজন বসে সামনে, জিবরাইল আলাইহিস সালামকে সামনে বসানো হয়, নবীজিকে মাঝখানে বসানো হয়, মিকাইল আলাইহিস সালাম শেষ অংশের মাঝে বসে। বলে এইভাবে কেন বসানো হয়? ও মিয়া, মনোযোগ দিয়া বুঝো। দুনিয়ার জমিনের উদাহরণ দিলে যেহেতু সহজে বোঝা যায়, এজন্য দুনিয়াবি একটা উদাহরণ আপনাদের সামনে দেই। দুনিয়ার জমিনের দিকে তাকাইলে আপনারা দেখবেন, ওরে বসু গাওয়ার মুসলমান, আপনারা রাজনীতি ভালো বোঝেন, সিটির মানুষ। দুনিয়ার জমিনের দিকে তাকাইলে দেখবেন, দুনিয়ার জমিনে যখন কোনো ভিআইপি পারসনকে নিয়ে যাওয়া হয়, তো ওই ভিআইপি পারসনের গাড়িটা মাঝখানে থাকে, সামনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে ভিআইপি পারসনের গাড়ি, আবার পিছনে বিভিন্ন ধরনের পুলিশ প্রোটেকশন ইত্যাদি থাকে কি থাকে না? জোরে কোন। থাকে থাকে। কিন্তু এই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে ওই যে আরশের মধ্যে নিয়ে যাবে, মাওলা পাকের বাড়িতে নিয়ে যাবে। তো এখন আপনারা বুঝে থাকলে বলেন, আমার মাওলা পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমার নবীজির চাইতে দামি কেউ আছে নাকি? আরে না না না, আমার নবীর চাইতে দামি কেউ নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার নবীর চাইতে দামি কিন্তু কেউ নাই। আমার মাওলা আমার নবীর চাইতে দামি কাউরে বানাই নাই। বলে আমার নবীতে এমন নবী, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়িন, ফখরে রাসূল, হাদিয়ে কুল, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভক্তি সহকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার মুহতারাম ভাইও, তো আমার ওই নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আসছে। এজন্য আমার নবীজিকে সবচাইতে ভিআইপি সিস্টেমে বসাইয়া আমার নবীজিকে নিয়ে যাত্রা শুরু কইরা দেয়। বলে যাত্রাটা শুরু করছে কোন জায়গা থেকে? বলে যাত্রাটা শুরু করছে বাইতুল্লাহর মধ্য থেকে। বাইতুল্লাহ থেকে যাত্রা শুরু করে দেয়। বলে কোন পর্যন্ত যায়? বলে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত চলে যায়। মাঝখানে আরো অনেক ইতিহাস আছে, ওইগুলি বলবো না। তো এই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে যায়, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই বাইতুল মুকাদ্দাসের মাঝে আমার মাওলা পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের রূহ বাইতুল মুকাদ্দাসের মাঝে পাঠায়া দেয়। বলে কেন পাঠায়? বলে এই জন্য পাঠায় যে আমার নবীজি সমস্ত আম্বিয়াদের ইমামতি করবে। সুবহানাল্লাহ, জোরে কোন জোরে কোন জোরে কোন। সমস্ত নবীদের ইমামতি করবে, এজন্য বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে পাঠাইয়া রাখে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া বাইতুল মুকাদ্দাসের মাঝে চইলা যায়। বাইতুল মুকাদ্দাসের মাঝে যাইয়া আমার নবীজির হাতের মাঝে ধরে, নবীজির হাতের মাঝে ধরে বলে, ও রে বন্ধু, যাও যাও যাও, আজকে তুমি ইমামতি করবা সমস্ত আম্বিয়াদের রূহ পিছনে। আমার নবীজির হাত ধরে বাইতুল মুকাদ্দাসে দিয়া দেয়। আমার নবীজি সমস্ত আম্বিয়াদের রূহকে পিছনে রাইখা আমার নবীজি ইমামতি করে। আর এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में दम बदम रखना है मौला, तेरे नामों में जीना, तेरे नामों में मरना। तो हमें दोस्ती बना लो, तो हमें मस्ती बना लो, तो हमें यार बना लो, तो हमें प्यार बना लो, तू खुदावंद यमीनी, तो खुदावंद शिमाली, तेरे प्यार के लिए मुझे आशिक बना लो। चिल्ला बोलें अल्लाहु अकबर। मोहब्बतेर साथे चिल्ला बोलें आमीन। ओ मिया जबान खुले बोलें अल्लाहु अकबर। আল্লাহ তাআলাকে একটা ডাক দেবেন না সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ও রব্বুল আলামিন প্রত্যেকের ডাকগুলিকে কবুল করে চিল্লা বলেন আমিন। তোমার মুহতারাম ভাইও, তো এই যে বাইতুল মুকাদ্দাসের মাঝে নবীজির ইমামতি শেষ হয়ে যায়। তো এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাত্রা শুরু হবে। বলে যাত্রাটা করতে গিয়ে শুরু হবে, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে যাত্রাটা শুরু হয়েছে। এইবার বাইতুল মুকাদ্দাস থেকে সুজা ইলা সামাইল উলা, প্রথম আসমানের দিকে যাত্রা শুরু কইরা দেয়। আরে সুবহানাল্লাহ, ওই প্রথম আসমানের মাঝে নবীজিকে নিয়ে জিবরাইল যায়। নবীজিকে নিয়ে জিবরাইল যাইয়া প্রথম আসমানকে ডাক
দিয়া বলে ফুতিহাতিল আবওয়াবিস সামা, ও রে আসমান তোমার দরজা খুইলা দাও। বলে কেন খুলবো, কেন খুলবো? বলে আরে আসমান শুনো, আজকে তোমার কাছে এমন একজন মেহমান আসছে, যে মেহমান হলেন কুল কায়নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান তার দরজাটা খুইলা দেয়। আসমান দরজা খুইলা দেওয়ার সাথে সাথে ওই আসমানের মাঝে, প্রথম আসমানের মাঝে আমার নবীজিকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, আমার নবীজিকে রিসিভ করার জন্য হযরতে আদম শফিউল্লাহ অপেক্ষা করতেছিলেন। আদম শফিউল্লাহ নবীজির জন্য অপেক্ষা করে। আরে সুবহানাল্লাহ, আদম শফিউল্লাহ আমার নবীজিকে দেখে বলে আসসালামু আলাইকা ইয়া বাররাম বিওয়ালাদি, তোমার উপর শান্তি বর্ষিত হোক হে আমার নেককার সন্তান। তো নবীজি তো আর আদম আলাইহিস সালামকে চিনে না। তো নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে মান হাযার রাজুল ইয়া জিবরাইল, ও রে বন্ধু জিবরাইল, এই ব্যক্তির পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই ব্যক্তিটি হলেন আদম শফিউল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ আপনাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য অপেক্ষা করতেছে। তো এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায়, তখন আদম আলাইহিস সালামের চেহারাটা খুশিতে বাকবাক হইয়া যায়, আনন্দে আনন্দিত হইয়া যায়, খুশিতে প্রফুল্ল হইয়া যায়। আর আদম আলাইহিস সালাম যখন বাম দিকে তাকায়, তখন আদম আলাইহিস সালামের চেহারাটা কেমন যেন মলিন হইয়া বিভিন্ন হইয়া যায়। বলে এই যে আদম আলাইহিস সালামের ডান দিকে তাকাইলে খুশি, আর বাম দিকে তাকাইলে মুখটা বেজার হইয়া যায়। এইবার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে ও রে বন্ধু জিবরাইল, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া খুশি হয়, বাম দিকে তাকাইয়া এমন বেজার হয়, এইটার ঘটনাটা কি? এইবার জিবরাইল আলাইহিস সালাম বলে ও রে বন্ধু মুহাম্মদ, আদম আলাইহিস সালামের ডান পাশে হলো তার জান্নাতি সন্তানদের রূহ। ডান পাশে কাদের রূহ? এক কথা কয় না, কাদের রূহ? ডান পাশে হলে জান্নাতীদের রূহ। এজন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইয়া দিয়েছে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন কি? বলে ও বান্দারা, আমার কাছে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবে, যেন তোদের ডান হাতে আমলনামা দেওয়া হয়, যেন তোদের ডান হাতে আমলনামা দেওয়া হয়। কারণ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এরাই হবে সেই দিন সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, ডানপন্থীদের জন্য সফলতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আমাদেরকে ডানপন্থীদের কাতারে দাঁড় করাইয়া আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করুক। সুবহানাল্লাহ, আমিন কোন। তোমার মুহতারাম ভাইও, প্রথম আসমানের মাঝে আরো অনেক লম্বা ঘটনা আছে, মুখতাসার ভাবে শেষ করে দেই। প্রথম আসমানের মাঝে আদম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর এরপর বিভিন্ন ধরনের কথাবার্তা ইত্যাদি ইত্যাদি হইছে। এরপর নবীজি দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে ষষ্ঠ আসমানের মাঝে মূসা আলাইহিস সালাম অপেক্ষা করছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছিলেন ষষ্ঠ আসমানের মাঝে। আলোচনার পয়েন্ট কিন্তু মনে রাখবেন। এরপর নবীজি সপ্তম আসমান শেষ কইরা আমার মাওলা পাক রব্বুল আলামিনের ওই দাওয়াতের পর্যন্ত, যেই পর্যন্ত যাওয়া লাগে সেই পর্যন্ত গেছে। বলে কোন পর্যন্ত গেছে? সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতিল মুনতাহা। বলে সিদরাতুল মুনতাহা সীমান্তের নিকট যে বড়ই গাছ, ওই সীমান্তের শেষ প্রান্তে যে বড়ই গাছ, ওই বড়ই গাছ পর্যন্ত গেছে। বলে ওই বড়ই গাছের পরে কি? বলে ওই বড়ই গাছের পরে হলো জান্নাতুল মাওয়া। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, এই জান্নাতগুলির মেহমান হিসেবে আপনি আমাদেরকে কবুল করিয়া নিয়েন। আমিন কোন। আমার মুহতারাম ভাইও, তো আমার নবী যে জান্নাত জাহান্নাম ঘুরে দেখছে, আরশ কুরসি লৌহে মাহফুজ সব কিছু ঘুরে দেখা, এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের সমস্ত সৃষ্টিগুলিকে দেখা, মালিক যা যা দেখাইতে মনে চাইছে সব কিছুকে দেখা, এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন।
আমার নবীজি যখন চলে আসবেন, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও রে দোস্ত, আপনি আমার বাড়ির মধ্যে আসছিলেন, আমার বাড়িতে বেড়াইয়া আপনি এখন চলে যাইতেছেন, উম্মতদের কাছে তো যাইয়া বলবেন যে আমি আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, জান্নাত জাহান্নাম দেখে আসছি, আরো ইত্যাদি ইত্যাদি মালিক আমার দেখাইয়া দিছে, অনেক কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখে আসছি। উম্মতের সাথে যখন এইগুলি গল্প করবেন, তখন তো আপনার উম্মতেরা বলবে যে আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলেন, বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইয়া অনেক কিছু দেখে দেখে আসলেন, কিন্তু আমাদের জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ কোন। এখানে খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের যাদের মনে করেন যে ছোট নাতিন আছে অথবা যাদের ছোট সন্তান আছে, তো এই যে ছোট নাতি, তো এই নাতিদের অবস্থাটা কেমন হয়? দাদা অথবা নানা যদি মনে করেন বাজারে যায়, তো বাজার থেকে যাওয়ার পর এই ছোট নাতিগুলি দাদা এবং নানাকে এই কথা বলে কিনা, দাদা বাজারে গেছিলা, আমার জন্য মজা আনছো, বলে কিনা? বলে না? ছোট বাচ্চা, বাবা তুমি বাজারে গেছিলা, আমার জন্য মজা আনো নাই, বলে কিনা? এরকম কিন্তু বলে। তো আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিরে বলে, দোস্ত আমার বাড়িতে আসছিলা, এইখানে বেড়াইয়া গেলা, যাই এত গল্প করবা, জান্নাত দেখছো, জান্নাতে এত কিছু দেখছো, জাহান্নাম দেখছো, এত কিছু দেখা গেছো, তো উম্মতদের সাথে যাইয়া যখন গল্প করবা, সাহাবীদের সাথে যাইয়া যখন গল্প করবা, তখন তো সাহাবীরা বলবে যে আপনার দোস্তের বাড়িতে যাইয়া আপনি সবকিছু দেখে বেড়াই আসছেন, তো আপনার দোস্ত আমাদেরকে দিছি, আপনারা সুবহানাল্লাহ বলুন। ওমর মুহতারাম ভাইও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও রে দোস্ত, তোমার উম্মতরা যখন জিজ্ঞাসা করবে আমাদের জন্য কি নিয়ে আসছো, তখন তুমি তোমার উম্মতদেরকে কি বলবা? আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমার নবীজি বলে, আচ্ছা তাই আমি উম্মতদেরকে নিয়ে দিব কি? তখন আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও রে দোস্ত, শুনো শুনো শুনো, আমি মাওলা পাক রব্বুল আলামিন, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমার উম্মতের প্রতি খুশি হইয়া, উম্মতে মুহাম্মদের প্রতি সন্তুষ্ট হইয়া, আমি মাওলা পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ নয় 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের প্রতি খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিছে। আমার নবীজির খুশি দেখে কি, আরে সুবহানাল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ নিয়া আমার নবীজি চলে আসে, আমার নবীজি 6ষ্ঠ আসমান পর্যন্ত আসে। এখন আপনারা বুঝে থাকলে বলেন 6ষ্ঠ আসমানের মধ্যে কে ছিল? হযরতে মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানের মধ্যে ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম আমার নবীজিকে যাইয়া বলে, ও পয়গম্বরে আখির, ও গো শেষ নবী, আল্লাহ তাআলা আপনাকে বড় দাওয়াত দিয়া মেহমান বানাইয়া, আল্লাহ তাআলার বিশেষ স্পেশাল ইনভাইটেশনের মাধ্যমে আল্লাহ তাআলা আজকে আপনাকে মেহমান বানাইয়া আনছিলেন। আজকে আল্লাহ তাআলার বাড়িতে আপনি বেড়াইয়া যাইতেছেন, তো এখন আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কোনো কিছু দিয়া দিছে নাকি? সুবহানাল্লাহ কোন। কারণ কেন বলতে বললাম, আল্লাহ তাআলা নামাজ ফরজ করছেন, নবীজি নিয়ে আসতেছেন, মাঝখানে তো কেউ জানার কথা না। বলে তাআলা মূসা আলাইহিস সালাম জানে কেমনে? বলে আল্লাহ তাআলা জানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। তার মানে নামাজ কমে আসবে যে সেটা বোঝানোর জন্য। তো মূসা আলাইহিস সালাম আমার নবীজিকে বলে, আচ্ছা আল্লাহ তাআলার কাছে যে বেড়াইতে আসলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কোনো কিছু দিছে কিনা? আমার নবীজি খুশি হইয়া আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া হযরতে মূসা আলাইহিস সালামকে বলে, ও রে ভাই মূসা, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের উপর খুশি হইয়া এই যে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে, মনে করেন এইটা বইলা আমার নবীজি 50 ওয়াক্ত নামাজের একটা লিস্টি দেখাইছে। বলে এই যে দেখেন দেখেন 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম ওই লিস্টি দেখে বলে কি, ও রে ভাই মুহাম্মদ, আমার উম্মত বনি ইসরাইলের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওই বনি ইসরাইলের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওরা 2 ওয়াক্ত আদায় করে নাই। কয় ওয়াক্ত ছিল? বলে আমার উম্মত বনি ইসরাইলের উপর 2 ওয়াক্ত ছিল, ওরা 2 ওয়াক্ত আদায় করে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে। এইটা কেমনে সম্ভব? জান জান জান, কিছু
কমাইয়া নিয়ে আসেন। তো এই জায়গার ভিতরে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেন যে নবীজি যাওয়ার পর কিছু কমাইয়া দিছে, আবার কেউ বলে প্রথমবার যাওয়ার পর 10 ওয়াক্ত কমাইয়া দিছে, আবার অধিকাংশরা এই মত দিছে যে নবীজি যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইয়া দিছে। তাহলে আলোচনার খাতিরে আমরা 5 ওয়াক্ত ধরে নিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার পর প্রথমবার 5 ওয়াক্ত কমাইয়া দিছে, দ্বিতীয়বার গেছে 5 ওয়াক্ত কমাইয়া দিছে। এইভাবে আমার নবীজি 9 বার গেছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন 9 বারে কয় ওয়াক্ত হয়? 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দিছে। 5 বার 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া দিছে। এখন আপনারা বাপদান খুব মনোযোগ দিয়ে এই জায়গাটার ভিতরে কথাটা বুঝবেন। আমার মালিক 5 ওয়াক্ত ফরজ করবে, এটা তো মালিক আগে থেকেই জানে। আমার নবীজি তো আর জানে না, কারণ ফয়সালা তো হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফয়সালা দেওয়ার মালিক তো নবীজি না। ফয়সালা দেওয়ার মালিক কে? আর জোরে চিল্লায় ডাক দিয়ে বলেন, ফয়সালা দেওয়ার মালিক কে? ফয়সালা তো দিবে আমার মালিক আল্লাহ। তাহলে এই যে আমার নবীজিকে বারবার আনা নেওয়া করলো, এই বারবার আনা নেওয়ার পিছনে কারণটা কি? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে এর ভিতরে খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা এই 9 বার কেন নেওয়াইলেন? ও মিয়া, দুনিয়ার উদাহরণ দিলে যেহেতু সহজে বোঝা যায়, এজন্য দুনিয়ার আরেকটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমাদের বাড়িতে যখন কোনো ঘনিষ্ঠ মেহমান চলে আসে, আমাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয় যখন আমাদের বাড়িতে আসে, তো ওই ঘনিষ্ঠ আত্মীয় বাড়িতে আসার পর ঘনিষ্ঠ আত্মীয় যখন চলে যেতে যায়, তো ওই ঘনিষ্ঠ আত্মীয়র সামনে দেখা গেছে ঘরের ভিতরে বৈশা গল্প, এরপরে গল্প শেষ হইছে না, ঘরের দরজার সামনে দাঁড়াইয়াও কতক্ষণ গল্প, এরপরে দেখা যায় গল্প শেষ হয় না, উঠানের মাঝে দাঁড়াইয়াও কতক্ষণ গল্প, এরপরে গল্প শেষ হয় না, রাস্তা দিয়ে আগায়া দেই, রাস্তার মাঝেও গল্প করতে থাকি, কিন্তু মেহমানের সাথে গল্প শেষ হয় না। কথাটা সত্য কিনা এটা বলেন? কথা কিন্তু শেষ হয় না, গল্প কিন্তু শেষ হয় না। বলে কেন কেন কেন? বলে এই জন্য শেষ হয় না, ওই মেহমান হলো ভিআইপি মেহমান, ওই মেহমান হলো আমার খুব কাছের মেহমান, ওই মেহমান হলো ঘনিষ্ঠ মেহমান, ভিআইপি মেহমান, ওই মেহমানের সাথে কথা শেষ হয় না। ঠিক তদ্রূপভাবে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নবীজির চাইতে তো ভিআইপি কেউ নাই, আমার নবীর চাইতে মর্যাদাশীল কেউ নাই, আমার নবীর চাইতে সম্মানিত কেউ নাই, আমার নবীর চাইতে মর্যাদাওয়ালা আল্লাহ কাউকে বানাই নাই। ওই মালিক আল্লাহ তাআলা আমার নবীজিকে মেহমান বানায়া নিছে। তো বন্ধুরা সাইরা দিতে মন চাই না, বন্ধুরা সাইরা দিতে মন চাই না, এজন্য বারবার বন্ধুরে নেই, আবার বন্ধুরে দেখে, আবার বন্ধুরে নিয়ে যায়, আবার বন্ধুরে দেখে, আবার বন্ধুরে পাঠাইয়া দেয়, আবার দেখে, এইভাবে করতে করতে 9 বার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে দেখছে। এইভাবে 9 বার দেখার পর 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইছে। এই যে 5 ওয়াক্ত নামাজ এখন আছে। মুসা আলাইহিস সালাম বলে, ও রে ভাই মুহাম্মদ, আল্লাহ তাআলার কাছে যাইয়া বলেন যে আরেকটু কমাইয়া দেন। এখন আমার নবীজি বলে, না না না, আমি আর যাব না, আমার লজ্জা লাগতেছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই যে 9 বার গেল লজ্জা লাগে নাই, কিন্তু এইবার লজ্জা লাগে। করে লজ্জা তো লাগে নাই, মালিক লজ্জা দিতেছে। বলে 250 না, এইটাই নির্ধারণ থাকবে। সুবহানাল্লাহ, বলে এইটাই নির্ধারণ থাকবে, সুতরাং 250 না। আমার নবীজি বলে, না না না, আর আমি যাব না, এই পর্যন্তই থাকুক। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে বললেন, ও রে সাহাবায়ে কেরাম, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওরে উম্মতে মুহাম্মদী, তোমরা শোনো, নির্দিষ্ট সময়ের প্রতি লক্ষ্য রেখা নির্দিষ্ট রুকনগুলি সম্পাদন কইরা ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করার জন্য যখন কোন মুসলমান ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দিলাম, যদি কোন উম্মতি মুহাম্মদী 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ইখলাসের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমলনামার মাঝে আমার মাওলা পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। নামাজ কয় ওয়াক্ত? না, আরো জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত, নেকি কয় ওয়াক্ত? তাহলে জোরে জোরে বলা যায় না আল্লাহু আকবার? নামাজ 5 ওয়াক্ত আদায় করব আর আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের নেকি আমাদের আমল নামায় দান করবে।
তাহলে মুসলমানদের ধর্মীয় জীবনে নামাজ কিভাবে ফরজ হয়েছিল এই ব্যাপারে আপনাদের সম্মুখে বুখারী শরীফের 349 নম্বর হাদিসের আলোকে এই পর্যন্ত কথা বললাম। কিন্তু এখন এইখানে গুরুত্বপূর্ণ একটা কথা রয়ে গেছে। বলে কথাটা কি? বলে কথাটা হইতেছে আমার নবীজি বলছে উম্মতেরা নামাজের রুকনগুলি সম্পাদন করতে হবে, নামাজের রুকনগুলি সুন্দর করে শেষ আদায় করতে হবে, সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজের প্রতি যত্নশীল হয়ে নামাজ আদায় করতে হবে। তো বসুগাঁওয়ের মুসলমান বাপজানেরা আমার, আপনাদের কাছে জানার জন্য বলতেছি, আপনারা শিক্ষিত মানুষ, তারপরেও জিজ্ঞাসা করতেছি, আচ্ছা নামাজের বাহিরে এবং ভিতরে, অর্থাৎ নামাজের রুকন যে বলা হয়, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। এই তো মুরব্বী যারা আছেন অথবা মাদ্রাসায় পোলাপান যারা আছে এরা মোটামুটি বলতে পারছে। আমি যদি বলি আমার মনে হয় ভুল হওয়ার কথা না। বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশনের ছেলেপেলে যারা আছে, ইয়ং জেনারেশনের পোলাপান যারা আছে, এরা 13টা নায়ক নায়িকার নাম বলতে পারবে, গায়ক গায়িকার নাম বলতে পারবে, খেলোয়াড়ের নাম বলতে পারবে, 13টা গানের কলি বলতে পারবে, কিন্তু নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ এই কথা বলতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মডেল হয়ে গেছে এখন ওই যে হেরা, ঠিক না? নামাজের 13টা ফরজের কথা বলতে পারবে না। আচ্ছা নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ এটা তো বুঝলাম। নামাজের ওয়াজিব কয়টা? হ্যাঁ, এই দেখেন ছোট ছেলে বলতেছে, বাকিরা বলে না। চিন্তা করে যে হুজুর কোনটা বললে বিপদে পড়ি। নামাজের ওয়াজিব কয়টি? নামাজের ওয়াজিব 14টি। আমরা বহু নামাজিরাই আছি, এই নামাজের 14টা ওয়াজিব সিরিয়াল ধরে বলতে পারবো না, ঠিক না? 14টা ওয়াজিব সিরিয়াল ধরে বলতে পারবো না যারা নামাজি। এখন আসুন খুব সুন্দর করে পয়েন্টটা বুঝবেন। আপনাদের বসুগাঁওয়ে এমন মুসল্লি আছে কিনা জানি না, তবে বাংলাদেশের বহু জায়গায় হয়তো এমন মুসল্লি আমার নিজে চোখে দেখা পড়ছে, সেটাই বলতেছি। এটা গীবতের জন্য না, সতর্ক করার জন্য। নামাজে যে আমরা রুকুর মাঝে যাই, রুকুর মাঝে যাই কি বলতে হয় সকলে বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো কি কথা কয়? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা কি ওয়াজিব। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা কি ওয়াজিব। লক্ষ্য করে দেখবেন আমাদের এই দেশের ভিতরেও যারা নামাজি, নামাজ আদায় করে, এইরকম বহু নামাজি মুসল্লি আছে, রুকুর মাঝে গেছে, রুকুর থেকে যে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকুর থেকে সুন্দরভাবে সোজা হইয়া পর্যন্ত দাঁড়ায় না, রুকুর এইভাবে গেছে কোনো মতো রুকুর থেকে সোজা হইয়া তারপর আবার সেজদায় চলে গেছে। এইরকম মুসল্লি জীবনে দেখছেন কিনা বলুন? আরে জোরে কোন আছে না নাই? তাহলে নামাজের মাঝে যে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, তো ওই ব্যক্তি যে সোজা হইয়া দাঁড়াইলো না, দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। সিজদা একটা দিছে, এরপর মনে করেন সোজা হইয়া বসার খবর নাই, এই তো একটু উঠছে, উঠেই সিজদার একটা মাইরা দিছে। আছে না নাই? এই মুসল্লি আছে না না? মেরে মুহতারাম ভাইও, তো এই যে রুকু থেকে সোজা হইয়া সে দাঁড়ায় নাই, তো এটাকে গ্যাপ শটে আর কি নামাজ আদায় করলো। কোন শট? গ্যাপ শট। শর্টকাটে গ্যাপ শটে নামাজ আদায় করলো। সামি আল্লাহু আকবার। হাসার জন্য বলতেছি না, সামি আল্লাহু আকবার বুঝেন বলে দিই। সামি আল্লাহু আকবার হইলো এই যে রুকু থেকে যখন সোজা হইয়া দাঁড়াবে, তখন তো সামি আল্লাহু লিমান হামিদা সবটুকু বলতে হবে। তো উনার যে অবস্থা, উনার সামি আল্লাহু লিমান হামিদা সবটা তো বলা লাগে না, উনি সামি আল্লাহ বলে এইটুকু সোজা হয়েছে, আকবার কইয়া সেজদায় চলে গেছে। এটা হলো গ্যাপ শটে সামি আল্লাহু আকবার মুসল্লি। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন আপনারা বাপজান বুঝে থাকলে বলবেন। আমার নবীজির হাদিস অনুযায়ী মাসআলা, আমার নবীজি ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তির নামাজের মাঝে অনিচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ছুটিয়া যায়, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আরেকটু জোরে বলেন, ইচ্ছাই না অনিচ্ছায়? আমার নবীজি বলছে কোনো ব্যক্তির নামাজের মাঝে যদি অনিচ্ছাকৃতভাবেও কোনো ওয়াজিব ছুটিয়া যায়, আর ওটা নামাজে থাকা অবস্থায় যদি মনে হয়, তাহলে ওই ব্যক্তিকে সেজদায়ে সাহু দিতে হবে। সেজদায়ে সাহু দিলে ওই ব্যক্তির নামাজ হবে। কোন সেজদা? সেজদায়ে সাহু। এই সেজদায়ে সাহু দিলে নামাজ হবে। কিন্তু বাপজান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই যে মনে করেন সামি আল্লাহু আকবার বইলা গ্যাপ শটে নামাজ আদায় করলো, ওই ব্যক্তি তো কোনোদিনও সাহু সেজদা দিল না, ইচ্ছাকৃতভাবে বারবার ওয়াজিব তরক করতেছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, নবীজির হাদিস অনুযায়ী, মাসআলা অনুযায়ী ওই ব্যক্তির নামাজ টিকে? নামাজ টিকে না, নামাজ টিকে না।
বেনামাজির কথা বলছি না, নামাজিদের কথা। যারা নামাজ পড়ে তাদের ভিতরে এমন মুসল্লির অভাব নাই। আচ্ছা, এখন আপনারা বুঝে থাকতে বলেন, এই যে বয়ানটা করলাম এটা শুধু পুরুষদের ভিতরে না, মহিলাদের ভিতরেও আছে। সব জায়গার ভিতরে এই সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসেন আরেকটা হাদিস আলোচনা করি। আমার নবীজি বলছে, এই যে নামাজের যে নেকি হয়, নামাজের এই নেকিটাকে 10 পর্যন্ত দেওয়া হয়। 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত, 0 থেকে শুরু করে 10 পর্যন্ত। ওমর মুহতারাম ভাইও, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও ওরে উম্মতরা তোমরা শুনো, এমন বহু নামাজি আছে, ওই নামাজি এত সুন্দর করে নামাজ আদায় করে, নামাজের যে রুকনগুলি আছে রুকনগুলি সুন্দর করে আদায় করে, নামাজের ওয়াজিবগুলি সুন্দর করে আদায় করে, নামাজের মধ্যে 12টা সুন্নতে মুআক্কাদা আছে, ওই সুন্নতে মুআক্কাদাগুলি সুন্দর করে আদায় করে, খুশু এবং খুজুর সাথে সুন্দরভাবে নামাজ আদায় করে। ও রে উম্মতরা তোমরা শুনো, যে ব্যক্তি এই আহকামগুলিকে সম্পাদন কইরা এত সুন্দর করে নামাজ আদায় করলো, আমি নবীজি বলতেছি ওই নামাজি ব্যক্তির নামাজের মাঝে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10-এর মাঝে 10 দিয়া দিবে। এমন বহু নামাজি আছে যাদেরকে 10 দেওয়া হয়, এমন নামাজি আছে যাদেরকে 10-এর মাঝে 9 দেওয়া হয়, এমন নামাজি আছে দেওয়া হয়, আবার কাউকে 7 দেওয়া হয়, 10-এর মধ্যে 6 দেওয়া হয়, 10-এর মধ্যে 5 দেওয়া হয়, 10-এর মধ্যে 4 দেওয়া হয়, 3 দেওয়া হয়, 2 দেওয়া হয়, 1 দেওয়া হয়। আবার কারো নামাজ একেবারে 0 হইয়া যায়। বলে 0 হইয়া যায় কাদেরটা? বলে ওই যে যেই সমস্ত নামাজিরা গ্যাপসরে নামাজ আদায় করে, ওয়াজিবের প্রতি লক্ষ্য রাখে না, সুন্নতের প্রতি লক্ষ্য রাখে না, রুকনের প্রতি লক্ষ্য রাখে না, ওই গ্যাপসরে নামাজ আদায় কইরা দেয়। আমার নবী যে জানাইয়া দেয়, ও রে উম্মতরা শুনো, যারা এইভাবে নামাজ আদায় করে ওদের নামাজটা 0-র কাতারে চলে আসে, ওদের নামাজটা আসমানের মাঝে উইরা উইরা বেড়াইতে থাকে, আসমানের মাঝে উইরা বেড়ায়, ওই নামাজটা কবুল হয় না। ওই নামাজ আসমানে কোথাও জায়গা না পাইয়া, ওই নামাজ পুরাতন কাপড় যেমন কইরা পুতলা বানাইয়া আবার নিক্ষেপ কইরা দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, ওই রকম নামাজীদের নামাজকে সুন্দর কইরা পুতলা বানাইয়া নামাজের মুখের মধ্যে ফেলে দেওয়া হয়। বলে আরে নে নে নে, তোর নামাজ তুই নিয়ে যা, তোর নামাজ তুই নিয়ে যা, তোর নামাজের মতো নামাজ দরকার নাই। নাউজুবিল্লাহ। দুনিয়ার উদাহরণ দিলে আরো সহজে বোঝা যায়। এখানে আপনারা যারা স্টেজের মাঝে আছেন, নিচেও যারা আছেন, আপনারা বহু শিক্ষিত মানুষ, সিটির মানুষ, বাপজান খুব মনোযোগ দিয়ে আপনারা বুঝেন। অনেক সময় এইরকম ছাত্র আছে যারা পরীক্ষা দেয়, তো ওই পরীক্ষার খাতা দেখা যারা এক্সামিনার থাকে, পরীক্ষক থাকে, পরীক্ষক ওই ছাত্রের খাতা দেখা বলে কি, আরে এত সুন্দর লেখা, হাতের লেখা এত সুন্দর, ওর সূচনাটা এত সুন্দর, ও ইন্ট্রোডাকশন এত সুন্দর করে লিখছে, বিষয়বস্তুটা এতটা সুন্দর করে লিখছে, ও তার পরীক্ষার উত্তরগুলি এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করছে, উপস্থাপনা এত সুন্দর করে করছে, উপসংহারে এত সুন্দর করে দিছে, হাতের লেখাটা এত সুন্দর। এই ছাত্র প্রশ্নের উত্তরের মাঝে 10-এর মাঝে 10 পর্যন্ত পাওয়া যায়। এরকম আছে না নাই? আর যেরকম আছে না নাই? এক্সামিনার তার খাতা দেখে খুশি হয়, আরে কত সুন্দর ছাত্র, এত সুন্দর হাতের লেখা, এত সুন্দর উপস্থাপনা, এর নাম্বার আবার কেমনে কমাইয়া দেয়, এত গোল্ডেনের ছাত্র। সুবহানাল্লাহ। ঠিক নামাজের মাঝে এমন নামাজি আছে যারা সুন্দরভাবে রুকু সম্পাদন করে, নামাজের আরকানগুলো সম্পাদন করে, ওয়াজিব সুন্নাতগুলো সম্পাদন করে, এরা হলো গোল্ডেন নামাজি, সোনালী নামাজি। সুবহানাল্লাহ। আবার এমনও কিন্তু ছাত্র আছে, ওই ছাত্রের খাতা দেখে স্যারের মেজাজ ভালো থাকলেও খারাপ হইয়া যায়। আছে না নাই? তাহলে লেখছে নাকি ও খাতার মাঝে লেখছে নাকি তেলা পোকা ছাইরা দিছে, তাহলে লেখছে কি বগার ঠ্যাং, বানানো হয় নাই, সুন্দর উপস্থাপনা হয় নাই, উপসংহার সুন্দর হয় নাই, লেখছে নাকি তেলা পোকার পায়ের মাঝে কালি বড়াইয়া খাতার উপরে ছাইরা দিছে। আরে এইটা একটা লেখা লেখে না তোর খাতা, বলে কি বলে না? আর যেরকম বলে কি বলে না? ওই যে নামাজের অবস্থা, যেই নামাজের ওয়াজিব হয় না, যেই নামাজের নামাজ শুধু ব্যবসা হয়ে যায়, তো এইভাবে যদি ওই ব্যক্তি হায়াতের জিন্দেগিতে 40 বছর কেন 50 বছর কেন মরার আগ পর্যন্ত নামাজ আদায় করে, নবীজির হাদিস অনুযায়ী ওই নামাজের নামাজ টিকবে না, টিকবে না, টিকবে না। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, নবীজির হাদিস অনুযায়ী যদি ওই নামাজ না টিকে, তাহলে এই নামাজ দিয়ে আমাদের হবেটা কি? নাউজুবিল্লাহ। এই জন্য সমস্যা নেই, এটা আমার মাথায় আছে। থ্যাংক ইউ। তোমরা মুহতারাম ভাইও, এজন্য নবীজির যে হাদিস অনুযায়ী নামাজের মাসআলাগুলি শিখে যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এরপর আসুন, যদি কোনো ব্যক্তি
নামাজ সুন্দরভাবে আদায় করে, তাহলে এটার ফজিলত কি, মর্যাদা কি, এই ব্যাপারে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম নম্বর হাদিস হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। ও মেরে মুহতারাম ভাইও, যদি কোনো ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি চাই, সে নারী হোক অথবা পুরুষ হোক, ওই ইমানদার নারী এবং পুরুষ যেই হোক না কেন, ওই ব্যক্তি যদি সুন্দরভাবে নামাজ আদায় করে, তাহলে এই নামাজের ফজিলত কি, কেমন লাভ কি। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস। একবার শীতকালে আমার নবীজি বাহিরে গেছে, শীতকালে এমনিতেই গাছের পাতা ঝরতেছে, আমার নবীজি বাহিরে গেছে, নবীজি বাহিরে যাইয়া আবু যর গিফারি নবীজির সাথে, নবীজি একটা গাছের ডালের মাঝে ধরছে। এই বাপজান এইদিকে একটু মনোযোগ দিয়ে শুনেন, নবীজি গাছের একটা ডালের মাঝে ধরছে, শীতকালে এমনিতেই গাছের পাতা পড়তেছে, নবীজি ওই গাছের ডালের মাঝে দইরা ওই গাছের ডালের মাঝে নাড়া দেয়, এরপর পাতাগুলি আরো দইরা বইরা যায়। এইবার আমার নবীজি আবু যরকে বলে, ও রে আবু যর, এই যে এমন ভাবে গাছের ডালের মাঝে নাড়া দিলাম, পাতাগুলি জইরা গেল, তো তুমি আমারে জিজ্ঞাসা করবে না কেন এমনটা করলাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন এমন করলেন? এখন আমার নবীজি বলে, ও রে আবু যর, শুনো, যখন কোন ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি ব্যক্তি, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি নবীজি গ্যারান্টি দিয়ে দিলাম, ওই ব্যক্তির হায়াতের জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। ওই ব্যক্তির হায়াতের জিন্দেগির গুনাহগুলি এই গাছের পাতার মতো জোরে ভরে যাবে। ভাইও, এখন আসেন আরেকটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওরে উম্মতেরা তোমরা শুনো, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর থাকে, আর ওই ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার এই পুকুরের মাঝে গোসল করে, তাহলে তোমরা বুঝে থাকলে বলো, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে? ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না। ঠিক তদ্রূপভাবে কোনো মুসলমান ইমানদার নারী পুরুষ ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করে, ওই ব্যক্তির শরীরের মাঝে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। ভাইও, এখন আসুন বাস্তবতার দিকে একটু লক্ষ্য কইরা বলি, আল্লাহ তুমি মাফ করো, কারোর সাথে মিলে গেলে আমি দায়ী নাই, কারণ আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ব্যক্তিকে সকল ধরনের অশ্লীল, মন্দ, গর্হিত, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা কিন্তু অনেক সময় এইরকম হয়ে যায়, নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে সুদের ব্যবসা করে, নামাজ পড়তেছে ঘুষ খায়, নামাজ পড়তেছে বোনকে ঠকাইছে, বোনের ওয়ারিশ মাইরা খাইছে, এক মেয়েকে ওয়ারিশ দিছে আরেক মেয়েকে দেয় নাই, এক মেয়েকে ঠকাইছে আরেক ছেলেকে বাড়াইয়া দিছে, মেয়েকে মনে করেন যে ভালো জমিটা দেয় নাই, মেয়েকে দিছে একেবারে কম দামের জায়গাটা, ছেলেকে দিছে বাজারের যেটা মনে করেন শতাংশ 50 লাখ টাকা, ওই জায়গাটা দিছে ছেলেরে, মেয়ের ওয়ারিশ ঠকায়, বোনের ওয়ারিশ মাইরা খায়, কখনো ছেলেকে ঠকায়। আবার নামাজি ব্যক্তি নামাজও পড়ে, আরেকজনের ক্ষেত্রেও আইল নিয়ে যায়, আরেকজনের জায়গাও দখল করতে চায়। নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, গুনাহের কাজ করতেছে, নামাজি ব্যক্তি নামাজও পড়ে, আবার সুযোগ পাইলে লঙ্গি উল্টা বা কাঁচা দিয়ে নেংডি উমারে। আছে না নাই? নামাজও পড়তেছে, আবার টেবিলের নিচ দিয়েও আসা যাওয়া আছে। আমাদের মতো অনেক হুজুর আছে, আমরা ইমামতি করতেছি, মসজিদ মাদ্রাসা পড়াইতেছি, সুযোগ পাইলে মনে করেন চোখ দুইটা বাদা সব খাই। আছে না নাই? তো নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরেও দিনের কাম, রাইতের কাম, আকাম, কুকাম, ভালো কাম, মন্দ কাম কোনটাই ছাড়ে না। আছে না নাই? কিন্তু আল্লাহ তো বলছে যে নামাজ সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজি ব্যক্তিকে বিরত রাখবে, কিন্তু ওই ব্যক্তিরে বিরত রাখে না। বলে কেন রাখে না? ও মুসলমান শুনো, আমার আল্লাহ যেইভাবে নামাজ আদায় করার জন্য বলছে, আমার নবী যেইভাবে নামাজ শিখাইয়া গেছে, ওইভাবে নামাজ আমরা আদায় করি না। আমরা নামাজ আদায় করি শুধু গ্যাপশনের মাধ্যমে। এই জন্য আমাদের নামাজে আমাদের দিলের ভিতরে তাসির হয়। ঠিক না বে ঠিক? রাগ করছেন? সমস্যা নেই। তো মেরে মুহতারাম ভাইও, তো এই যে অবস্থা নামাজীদের ব্যাপারে বললাম, আপনাদের এই বসুগাঁওয়ের ব্যাপারে, এই গ্রামের ভিতরেও এইরকম নামাজি পাওয়া যাইতেও পারে।
ঠিক কি না? এজন্য এইরকম নামাজ যেন আমাদের না হয়, কারণ কাল হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া হবে। কাল হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওরে উম্মতেরা শুনো, যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক পাওয়া যাবে ওর সব হিসাব ঠিক। সুবহানাল্লাহ কোন। ওর কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি প্রথমেই ধরা খায়া যাবে ওই ব্যক্তির সব ধরা। এই জন্যই যারা লেখাপড়া করছেন আমাদেরকে কিন্তু পরীক্ষার আগে স্যারেরা সবসময় বলে দিছে, এই মেয়ারা আগে প্রথমে প্রশ্নটা হাতে নিবা, প্রশ্নটা হাতে নিয়ে সম্পূর্ণ প্রশ্নটা পড়বা, সম্পূর্ণ প্রশ্নটা ভালো করে বুঝবা, দেখবা যেইটা সবচাইতে সুন্দর হবে, যেইটা সবচাইতে ভালোভাবে কমন করছে এই প্রশ্নের উত্তরটা আগে সুন্দর করে সাজাইয়া লিখবা। হ্যাঁ, তাহলে এইটাকে সুন্দর করে সাজাইয়া লিখবা। কারণ প্রথমে যদি তোমারটা সুন্দর হয়, উপস্থাপনা যদি সুন্দর হয়, উত্তর যদি সুন্দর হয়, তাহলে এক্সামিনার তোমার খাতা দেখে মনে করবে না স্টুডেন্টটা ভালো আছে, ছাত্রটা ভালো আছে। আর যদি প্রথমেই মনে করো জগা খিচুড়ি শুরু কইরা দাও, প্রথমেই যদি তুমি জগা খিচুড়ি শুরু কইরা দাও, তাহলে সমস্ত খাতাটা ফেলটুস। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো মেরে মুহতারাম ভাইও, এখন আসুন আরেকটু কথা বলি। এই যে এই নামাজের হুকুম, আহকাম, মাসলা, মাসাইল, সূরা কেরাত শিক্ষা করার জন্য মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? ও মিয়া, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, যা ইচ্ছা তা বানান, তাতে কোনো আপত্তি নাই। সবাই মৌলবী হয়ে গেলে ওই ইঞ্জিনিয়ার হবে কে, ডাক্তার হবে কে, অপারেশন করবে কে, রাস্তাঘাট নির্মাণ করবে কে, ঠিক না বেঠিক? কিন্তু কথা হইল ভাইজান, ইমানদারের সন্তান, মুসলমানের সন্তান, কোরআনের ভ্যাকসিন লাগবে, কোরআনের ভ্যাকসিন লাগবে, কোরআনের ভ্যাকসিন লাগবে। ওই কোরআনের ভ্যাকসিন যদি না দেওয়া হয় তাহলে ওটা নাস্তিক হবে, ওটা মুরতাদ হবে, আল্লাহকে চিনবে না, রাসূলকে চিনবে না, মসজিদ